কয় দুই চারটা মারো না হুতি গপ্প করো। এই ব্যবসা কয়দিন করে খাইবেন আর? বলল সবার ছোট, তার বড় 10 ভাই এবং তার বাবা এবং তার মা, তার ব্যক্তি শ্রদ্ধা ইউসুফ নবীর পায়ে সেজদা দিল নবী হইয়া। এর কারণটা কি? এই জায়গা আপনার শরীয়তের ছোট চিহ্ন করা বড় মান্য করা রইল কোথায়? ব্যাংক দেখছে, ব্যাংক দেখে প্রশ্ন মনে হইছে, আমরা কি মুসা নবীর উম্মত? আমরা কি আদম নবীর উম্মত? না। ইব্রাহিম খলিলের উম্মত? না। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমার খালি প্রথম চোখে কথাটা হইল এইটা, যেই নবীর জন্য কাইন্দে চোখের পানি ফালাইয়ে এত কান্নাকাটি করি, সেই নবীর উম্মতে আমরা নামাজ পড়ুন লাগবো, এটা স্বীকার করি। কিন্তু আমার নবীর নামাজটা কোনটা? পরবান জায়গা না, নফল শুকুরানা, তাহাজ্জুদ ছাইরানো কখনো, আবার তাহাজ্জুদ আবার নফল আবার শুকুরানা। ওই এগুলা নবীর নামাজ না। এগুলা যদি হইতো, এইটা যদি হয় তাহলে তো নবীর নামাজ উডি ফরজ না। অন্য নবীর নামাজ ফরজ হইব, আমার নবীর নামাজ ফরজ না। নবীর নামাজ কোনটা? নবীর নামাজ ফরজ না কেন? যেই নবীর দোয়াই দিতেছি, এই নবীর নামাজ যদি ফরজ না হয় তাহলে তুমি এত ভাল পারতেছো কে? এত ডাক করতেছো কেমারে? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে নামাজ এনেছেন, রোজা এনেছেন। এই কথা আমি বলেছিলাম। বলার পর উনি বললেন যে এর আগে যারা ঈসা নবী, মুসা নবী, আমাদের আদম নবী সহ যারা আসছিলেন তারা কি নামাজ পড়ে নাই? এর উত্তর ব্যাখ্যা উনি দিয়ে গেলেন, তারা শুকরানা নামাজ পড়ছে। আমরা শেষ নবীর উম্মত, এই 17 রাকাত নামাজে 17 ফরজ আদায় হয় মুসলমানের। অন্যান্য নবীরা যে নামাজ পড়ছে শুকরানা নামাজ, শুকরিয়া নামাজ, সেই নামাজটাই আসছে। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা কোথায়? এই হলো এক প্রশ্ন। একটা ব্যাংক দেখছে, ব্যাংক দেখে প্রশ্ন মনে হইছে, ব্যাংকে জান্নাতে যাবে, ব্যাংকের তো কোনো নামাজ কালাম নাই, ব্যাংকের কি নামাজ পড়তে হইব? না। বিচার হবে হাসরের মাঠে জিন ও ইনসানের, নাকি? মানুষ এবং জিনের বিচার হবে হাসরের মাঠে, ব্যাংকের বিচার হইব না। এই যে আমরা একটা এই মাঝে মাঝে ডিশের লাইনে একটা চ্যানেল দেখি, যেখানে যে প্রাণীরা এক বাঘে হরিণ খাইতেছে, শিকার করতেছে, ডিসকভারি চ্যানেল। তো এখানে বাঘ হরিণ মারতেছে, আবার কুমির আবার হরিণ খাইতেছে, গরু খাইতেছে, দেখা যায় ভেড়া খাইতেছে পানি খাইতে গেলে। তো এগুলার বিচার তো হবে না, বিচার হবে জিন ও ইনসানের। আর ব্যাংকের একটা বিষয় আছে, একদিন মুসা নবী রাস্তা দিয়া যায়, আর ওই ব্যাংকের দলে মুসা নবীরে পাইয়া বলছিল, মুসা নবী, বৃষ্টি তো অনেক দিন ধরে হয় না, আমরা তো বৃষ্টির অপেক্ষায় থাকি কখন বৃষ্টি নামবে। তা আপনি যেহেতু আল্লাহর নবী, আল্লাহর সাথে আপনি দেখা সাক্ষাৎ করেন, কথাবার্তা বলেন, আপনি আল্লাহকে আজকে জিজ্ঞাসা করেন তো বৃষ্টি হবে না হবে না। তো মুসা নবী বলছে আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ, আমি রাস্তা দিয়ে আসার সময় একদল ব্যাঙ আমাকে রাস্তায় পাইয়া তারা জানতে চাইলো এবছর কি আপনি বৃষ্টি দিবেন না দিবেন না। বৃষ্টির জন্য তারা খুব খারাপ অবস্থায় আছে। আমার আল্লাহ বলে, মুসা, তুমি তাদেরকে জানাইয়া দিও এবছর আমি বৃষ্টি দিব না। রাস্তা দিয়া মুসা নবী আবার যাইতেছে, ব্যাঙের দল দাঁড়ানো। মুসা নবীকে পেয়ে ব্যাঙের দল বলতেছে, আপনাকে বলেছিলাম আল্লাহর কাছে জিজ্ঞেস করতে, আপনি কি করছেন?
কয় হ্যাঁ, আল্লাহ বলছে এই বছরও কোনো বৃষ্টি দিবে না। ব্যাঙের দল সাথে সাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি আর বৃষ্টি নামতে আর দেরি হলো না। এখন মুসা নবী কয় আল্লাহ আমারে বললেন আপনি বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিয়া দিলেন। আমার প্রতি যে সে শুকরিয়া করছে, আলহামদুলিল্লাহ বলছে, এর জন্য আমি তাদের প্রতি খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করলাম। কয় বৃষ্টি ব্যাঙের দল জান্নাতে যাইব কেমনি? এমনি এমনি যাইব। উচিত কথা বললে একটু সবারই গায়ে জ্বালা পোড়া লাগে, এটা তো আপনারা জানেনই না? উচিত কথা বললে একটু সবারই জ্বলে। আমি বলছি যে শরীয়ত ছাড়া কিছু নাই, এর জন্য ওনার বেশি একটা ভালো লাগে নাই। আপনি এত মারফতলা ঘরের মধ্যে গিয়া গিয়া বৈশা বৈশা আন্দাগুন্দি কথা বলতেন। মাইকের দরকার ছিল না, পোশাকেরও দরকার ছিল না, যে চোখ দিয়া সবারে দেখতেছেন এটারও দরকার ছিল না, কারণ সবই তো শরীয়ত। এই যে মাইক দিয়া কথা বলতেছেন এটাও তো শরীয়ত, আপনি যে পোশাক পরে আছেন এটাও তো শরীয়ত, আপনি যে দেখা দেখা সবাই হাত আঙ্গুল দিয়ে এইভাবে নেড়েচেড়ে কথা বলতেছেন এটাও তো শরীয়ত। তা আমি কথাটা খারাপ বললাম কি, যে যা আছে সবকিছুই শরীয়ত, শরীয়ত ছাড়া কিছু নাই। এটা নাকি ওনার কাছে বেশি ভাল লাগে নাই। যদি ভালো না লাগে আমার শরীয়তের এইগুলা ছাইরা পারলে আপনার মারফতি বাপটা দেখাইয়া কতক্ষণ গান গান দেখি আপনার গানটাকে শুনে। প্রশ্ন করছে ফায়ালিল্লাল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লিদের জন্য আমি রাখছি অয়েল দুজক। এটা পীর ফকিরদেরকে না বলে মুসল্লিদের বললো কেন? তারা এমন কি কর্ম করেছে দেখেন। আলেমের মধ্যে জালেম আছে, ফকিরের মধ্যে কিন্তু ফক্কর আছে, আছে না? ফকিরের মধ্যে ফক্কর আসেনি? আছে, ভরপুর ভরপুর। আরে 100-র মধ্যে 2-1টা পাইবেন আপনি অরিজিনাল ফকির, আর বাকিটি সবাই লেবাস লাগায় ঘুরে। লেবাস লাগায় ঘুরে না, তাদের টাকা পয়সা বক্তবন্ধ দিয়া, ভক্তর উল্টা টাকা পয়সা দিয়া তারপরে মুরিদ করে। এরকম বহু বহু প্রমাণ আছে দেশে, বাংলাদেশেই আছে, দূরে যাইতে হবে না। তাহলে তারা হলো সাজা পীর। সাজা পীরের মধ্যে আর বাজা নারীর মধ্যে কোনো পার্থক্য নাই। তারা না পারবো নিজেরা তরতে, না পারবো ভক্তকে তরাইতে। এরা নিজেরা নিজেরা মরছে তো মরছে, কয়েকটারে লইয়া মরবো। এরকম পীরের মধ্যেও কিন্তু ফক্কর পীর আছে, আর আলেমের মধ্যেও কিছু জালেম লেবাসধারী আলেম আছে। ওই প্রকার মুসল্লিদের জন্য বলছে সুন্নি মুসলমান যারা, যারা আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মানে, আল্লাহর কর্ম করে, রাসূলের কর্ম করে, যারা সমাজ নিয়ে চলে, যারা সমস্ত কিছু মাইনা চলে, ওই প্রকার মুসল্লিদের জন্য আল্লাহ বলে নাই। তাদের জন্যই বলছে যাদের লেবাস একটা আর ভিতরে আরেকটা, ওই প্রকার মুসল্লিদের ইশারা করে গেছেন। তার একটি প্রশ্ন আমার কাছে আছে, আমরা নামাজের মধ্যে যাকাত কিভাবে দেই? প্রশ্নের জবাব দিব, একটা গান আগে করি। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা, তোমার পরশে বিশ্ব বিশ্বে এলো শান্তি শান্তিওয়ালা। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা, তোমারই পরশে বিশ্ব বিশ্বে এলো শান্তি শান্তিওয়ালা। ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা, তোমারই পরশে এলো শান্তি শান্তিওয়ালা। ছিল সূর্য ছিল না আলো,
চন্দ্র তারা আধার ঢাকিল চন্দ্র সূর্য আধার রাখিল ছিল সূর্য ছিল না আলো চন্দ্র সূর্য আধার ঢাকিল তুমি এলে বলে আধার কাটিয়া তুমি এলে বলে আধার কাটিয়া তুমি এলে বলে আধার কাটিয়া হলো দুনিয়া পূর্ণ উজালা আল আরবি ইসলাম রবি দূর নবী তাকলে বালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামিলে আলা তোমারই পরশে স্বস্তি শান্তি আলা ছিল গোলাপ রজনীগন্ধা ছিল না গন্ধ ছিল গন্ধা ছিল গোলাপ রজনীগন্ধা ছিল না গন্ধ ছিল গন্ধা তুমি এলে বলে সেই ফুলে বাজি আই তুমি এলে বলে সেই ফুল রাজি তুমি এলে বলে সেই ফুল রাজি সুগন্ধে ময়ুতলা আল আরবি ইসলাম রবি দূর নবী তাকলে বালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামিলে আলা তোমারই পরশে বিশ্ব বিশ্বে এলো স্বস্তি শান্তি আলা ছিল বুলবুল ছিল না গান ছিল নারগিস ছিল না গুলশান ছিল বুলবুল ছিল না গান ছিল নারগিস ছিল না গুলশান তুমি এলে বলে নারগিস বনে তুমি এলে বলে নারগিস বলে তুমি এলে বলে নারগিস বনে বুলবুলি গানে মাতুয়ারা আল আরবি ইসলাম রবি নূর নবী তাকলে বালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামিলে আলা তোমারই পরশে বিশ্ব বিশ্বে এলো স্বস্তি শান্তি আলা ছিল মানুষ মানুষে মানুষে ছিল না প্রীতি প্রেম পাশে ছিল মানুষ মানুষে মানুষে ছিল না প্রীতি প্রেম বাসে তুমি আনিলে এ প্রীতি মানুষে তুমি তুমি আনিলে এ প্রীতি মানুষে শুধু আবুলে পাশন গান আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে বালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামিলে আলা তোমারই পরশে বিশ্ব বিশ্বে
বিষে এলো শান্তি শান্তি আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা তোমার পরশে বিশ্ব বিষে এলো শান্তি বাগানে বাগানে রে বুলবুলিয়ে আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, যেইভাবেতে কথা বলে শুনলাম মন মতন, শরীয়ত মারিফত দিছে পাল্লাই আসরের ভিতরে। আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান, শুনবেন ধৈর্য ধরে। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া। দেখেন আমি কেন বললাম শরীয়তের বাইরে কিছু নাই। আপনি দাঁড়ায়া যে কথাগুলো বলছেন এগুলা সব আমার শরীয়তের কথা। আপনি বলছেন যে মারিফত হলো গোপন, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে করাইছি, আমার ছেলে কি করে এটা আমি জানি, আমার মেয়ে কি করে আমি জানি, কিন্তু এটা বলার মতো না, এটা প্রকাশ না, এটা হলো গোপন। আপনার মারফত এমন গোপন জিনিস লইয়া আপনি আইসেন শরীয়তের মঞ্চে গান গাইতে। গোপন জিনিস গোপনে রাখবেন, এটা প্রকাশ করতে না পারলে এটা সারা জীবন শুনে আসছি, যার কাছে জিগাই এই কয় মারফত খালি গোপন গোপন গোপন, এটা আর কেউ দেখাইতে পারলো না আজ পর্যন্ত। এই ব্যবসা কয়দিন করে খাইবেন আর? তাহলে এই গোপন জিনিসটা আপনি বুঝানো না বুঝাইয়া আপনি যদি এটা দেখাইতে পারেন তাহলে আমাদেরকে আজকে একটু দেখাই যাবেন, তাহলে বুঝবো যে না মারিফতের মধ্যে, মারিফতের ভিতরে কিছু একটা আছে। প্রশ্ন করেছে আমার কাছে, আমি বলেছি ওই যে ওই প্রকার মুসল্লিদের জন্য ওয়েল দুজক, এটা কারা? এটা হলো লেবাসধারী মুসল্লি, তাদের লেবাস আছে, সবকিছু আছে, কিন্তু তারা আল্লাহর কাম নবীর কাম করে না, কিন্তু বুঝায় যে আমি সব কিছু করি। সবকিছু তো ভাইঙ্গা বলা সম্ভব না, আপনারা ইশারাতে বুঝে নিবেন, কারণ অনেক ইউটিউব চ্যানেল আসছে, কোন দিক দিয়া বাইটা কাইটা ছাইটা কোন কথা ছাইরা বলা সম্ভব না। ওই প্রকার মুসল্লিদের জন্য ওয়াইল দুজক আল্লাহ রেখেছে, যারা আল্লাহর কর্ম নবীর কর্ম জানে কিন্তু তারা ইচ্ছা করেই করে না। আমার নবীকে মানে কিন্তু ওইভাবে মানে না, নূরের নবী এটা তারা বিশ্বাস করে না।
তারা নিজেদের মতোই নবীকে নাউজুবিল্লাহ মিন জালিক বলা হয়েছে। এই কথাটা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, এটা আমি স্বীকার করি, কিন্তু সুন্নি আলেম যারা, সুন্নি মুসলমান যারা, তাদের জন্য এই কথা বলা হয় নাই। বলছে নামাজের সাথেই যাকাত আদায় করা। আপনার ধন সম্পদ অনুযায়ী আপনার যতটুকু পরিমাণ টাকা আছে, আপনার যদি টাকা বাড়িতে রাখেন, ব্যাংকে রাখেন, যেখানেই রাখেন না কেন, আপনার টাকার পরিমাণ অনুযায়ী আপনার যাকাত দিতে হবে। আপনার যদি স্বর্ণ অলংকার থাকে, স্বর্ণ অলংকার, হীরা জহরত, মানিক, মুক্তা, এগুলো, অন্যান্য ধাতুর যদি আপনার কোনো কিছু থাকে, সেটার কোনো যাকাত দেওয়ার দরকার নাই। কিন্তু স্বর্ণ অলংকার যদি আপনার থেকে থাকে, সম্পদের পরিমাণ, আপনার যেই পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ যাকাত আপনার দিতে হবে। আর নামাজের মধ্যে, নামাজের সাথে সাথে যাকাত, যার কোনো কিছুই নাই সে যাকাতটা কিভাবে দিবে? সে নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে, দিতে পারবে। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি ঈমানের সহিত যদি বিশ্বাস করে নামাজের মধ্যে তার নিজের জন্য যাকাত আদায় করতে চায়, এই নামাজের মধ্যে আল্লাহর কাছে বলে যে আমি তওবা করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি তওবার মাধ্যমে কিন্তু যাকাত দেওয়া হয়। নামাজের মাধ্যমে এইভাবে সালাত আদায় করা হয়, যাকাত দেওয়া হয় নামাজের মধ্যে। এর জন্য আল্লাহ বলেছেন সমস্ত জায়গায়, যে যেখানে ৮২ জায়গায় লিখেছেন যে যেখানে নামাজ সেখানেই হলো যাকাত, যেখানে সালাত সেখানেই যাকাত। এই যাকাতের একটা বিষয় নামাজের মধ্যে আছে বিদায়ী তিনি নামাজ যখন নামাজ পড়ে, যখন একটা মুসলমান নামাজ পড়ে, তখনই তার যাকাত সাথে সাথে আদায় হয়ে যায়। আর সম্পদের যে যাকাতটা, এটা হলো আলাদা বিষয়, সেটা আলাদাভাবে পরিমাণ বুঝে আপনার যাকাতটা দেওয়ার জন্য স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। আমার নবীর কাছে গিয়ে বলেছে আমার সম্পদ এতটুক, আমি নবী কি করব? আমার নবী বলেছে তোমার যতটুকু সম্পদ সেই পরিমাণ করে তুমি যাকাত সদকা মানুষকে, গরিব মিসকিন যারা আছে তাদেরকে বিলায় দিয়ে দাও। আরেকজন বললেন, আয়েশা যে দয়াল নবী, আমি একেবারে গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি যাকাত কিভাবে দিব? তখন বলেছিল যে তুমি সালাতের মাধ্যমে যাকাত আদায় করতে পারবা, তুমি যখন নামাজ পড়বা তখন তোমার যাকাত হয়ে যাবে। এই তো ছিল তাহার কথার, দিলাম শেষ করিয়া। আমার নবীর নামাজ কোনটা হয় বলতে হবে খুলিয়া। যারা সৃষ্টি না করলে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করিত না ভাই, যার কারণে সৃষ্টি করলেন আল্লাহ সবকিছু আমার আপে মালিক সাই। আল্লাহ বলেন, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, নবীকে না বানাইতাম, তাহলে এই 18,000 মাখলুকাতের একটা ধূলিকণাও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার আল্লাহ বলেন, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমা। তাহলে তোমরা আমার বান্দা-বান্দি যারা আছো, তারাও আমার নবীর নামে দুরূদ শরীফ পাঠ করবা। কেউ যদি সারাদিনে একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ বলে তার সারাদিনের 10টি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না। নামাজ পড়লে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া হয়, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, একটা হলো নবীর ভাগে আর একটা হলো আমার আল্লাহর ভাগে। সুন্নত হলো নবীর আর ফরজ হলো আমার আল্লাহর। যেখানে সুন্নত নবীর আর ফরজ আমার আল্লাহর, আর সেখানে তো নবীর নামে আলাদাভাবে নামাজের কোনো প্রয়োজন হয় না। সূরা কেরাত যা কিছু আছে সব কিছু শুকরানার নামাজ যে নবীরা পড়েছিল, সেই নবীদের সূরা
যেভাবে তারা পড়েছিল সেভাবে কোরআন শরীফের মধ্যে রেখে সুন্নতটা আমার নবীর ভাগে দিছে, এটা দিছে আমার আল্লাহ। 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাও হলো 12 অক্ষর। নবীর সাথে আমার আল্লাহর সাথে যে একটা সম্পর্ক, ভালোবাসা, মিশামিশি, এইটার প্রমাণ করেছে এই যে নামাজের মধ্যে গিয়া সুন্নত এবং ফরজ। আমার নবী নামাজ না পড়লেও পারতেন, কিন্তু তারপরেও তার উম্মতদেরকে শিখানোর জন্য, বোঝানোর জন্য যে নামাজ কিন্তু পড়তেই হবে, নামাজ পড়া ছাড়া হবে না। খাজুর গাছের মধ্যে হেলাম দিয়া মিম্বর বানাইয়া আমার নবী তারপর তার উম্মতদেরকে নামাজ পড়াইছে। এরপরে মসজিদও নির্মাণ করছে, সেখানেও আমার নবী নামাজ পড়াইছে। সে কিন্তু ইচ্ছা করলে পারতো যে না, আমার জন্য সবকিছু সৃষ্টি করছে, আমি নামাজ পড়বো কেন? কিন্তু আমার নবী বলছে আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার উম্মতরাও নামাজ পড়বে না, তাই আমি আগে নামাজ পড়ি। আমার নবীও নামাজ পড়ছে, এর জন্য তার উম্মতেরাও নামাজ পড়ে। কথা ছিল যাহা যাহা করিলাম জবাব, কিছু কথা জানিতে চাই মারফতের পথ ধরে, বলবেন এটাই হলো মারিফতের স্বভাব। আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন তার বান্দাদের জন্য আমার নবীজি মারিফতে তিনি দিয়েছেন, কিন্তু মারিফতের মধ্যে বলা হয় যে 30 পারা কোরআন থাকার পরেও আরো 10 পারা নাকি বেশি আছে। এই কথাটা আমি কাউকে বলি নাই, জিজ্ঞেস করি নাই কোনো মারিফতের ফকিরকে, কিন্তু আমি আজকে আপনার কাছে জানতে চাই 10 পারা যে মারিফতের পীর যারা, ফকির যারা, তাদের কাছে বেশি থাকে, সেই 10 পারা কোরআন শরীফের মধ্যে কি কি আছে এবং সেইগুলা কিভাবে পড়তে হয়, পাঠ করতে হয়, আর সেটা কোথায় আছে আমি জানতে চাই। বাগানে বাগানে রে বুলবুলি এসেছে। কয় আপনি এতক্ষণ যা কয়ে গেছেন সবই আমার শরীয়ত। ওরে শরীয়তের ডোকরি বাড়ি কই কবুয়াল মারি, কয় 2-4টা মারো না, হুদি গপ্প করো। বুয়াল মারি বাড়ি খালি হুদি গপ্প করলে কামাবো না, বুয়াল 2-4টা মারুন লাগবো, তাহলে সে না বুয়াল মারি। ভুল হয়ে গেছে বলতে, আমাদের মানিকগঞ্জের জেলখানার জেল সুপার বাবু ভাই আমাদের মাঝে আসছে, তার প্রতি ভালোবাসা মহব্বত রাখি এবং বাবু ভাইকে আমার গরিবালয় ওরসের দাওয়াত রাখলাম, দাওয়াত দিলাম, আসবেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ফেব্রুয়ারির 17, 18, 19 আমি এতক্ষণ যা কইছি তা যদি শরীয়ত হয় তাহলে অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই যদি শরীয়ত এরকম হয় নাকি। কয় আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা এই যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছে, গান গাইতেছেন, রেবেকেই তো আমার শরীয়ত।
আমি ভুলটা কইছিলাম কথা না, ভুল না, ভুলের কথা কই নাই। হাত পা চক্ষু কর্ণ নাসিকা এই যে দেখা যায়, এটার নাম শরীয়ত, আলহামদুলিল্লাহ আমি মানি। কিন্তু এই শরীয়তরে পরিচালনা করে কে? এই শরীয়তকে পরিচালনা করে মারফতে। কারণ তোমার রূহ, তোমার আত্মা, এটা হলো মারফত, আর দেহটা হলো শরীয়ত। অতএব যদি আত্মা না থাকে তাহলে তোমার এই শরীয়তের কোনো মূল্যই নাই, অর্থাৎ দেহের কোনো মূল্য নাই, এটা মাটির তলে গাইরে থইব নাকি? আর যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ পর্যন্ত এর সেবা যত্নের কোনো অভাব নাই। একটা কথা কইতাম মনে হয়েছিল, কমুনি বেজার হবেন না তো? খুশি আছি আমরা আলহামদুলিল্লাহ। তা আপনারা তো নামাজ পড়তে আরম্ভ করলেন, আপনারা দি যান গা, এতক্ষণ গেলেন না কেন? গানের সময় উঠেন না। আপনারা নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার নিয়ত করছেন, তাকবীর দিছেন, তাহরিমা বাজছেন, সূরা কেরাত পাঠ করে এবার রুকুতে গেলেন, আল্লাহু আকবার। যখন নাকি সেজদা গেল, মাথাটা নিচে গেল, মাথাটা নিচে গেলে পাছাটা উপরে উঠে গেল, উপরে উঠলো। নামাজ তো এক লাখলা পড়েন না জামাতে, না কাতার বাই কাতার নাকি? এই জায়গায় এক কাতার, এই জায়গায় এক কাতার, এই জায়গায় এক কাতার। এই জ্যান্ত মানুষ যখন নামাজ পড়তে যায় তখন সেজদা দিতে যে অনেকের পাছায়ও লাগে। আবার যখন পুরাপুরি সেজদায় যায় তখন আল্লাহু আকবার বলে যখন নাকি এই নাক, কপাল, ঠোঁট, হাতে পায়ের 20 আঙ্গুল এটা মাটিতে স্পর্শ করতে হয়, তখন এই যে পায়ের গোড়ালিটা উপরে থাকে নাকি? পিছনের কাতারে যখন সেজদা দেয় অনেকের কপাল কি পায়ে লাগে না, পায়ের তলায়? আমি দোষের কথা বলছি না, লাইগে যায়, ইচ্ছা করে লাগায় তা কিন্তু না, তাতে কোনো পাপও হয় না। কেন পাপ হয় না? তার নিয়তটা হলো ইন্নামাল আমাল বিনিয়া। ওই যে নিয়ত করছে নওয়াইতু নসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতে ফজরে বারজুল্লাহি তাআলা ইবতিদাতু বিহিল ইমাম মুতাজিয়ান ইলা জিয়াতিল কাবাতে শরীফতে আল্লাহু আকবার। সে নিয়ত করছে কাবায়, কাবাতে শরীফতে আল্লাহু আকবার। এই মানুষটাই যখন ভিতরের আত্মাটা চলে যায়, অর্থাৎ ওই যে মারফতরা চলে যায়, তখন এই মানুষটার নাম হয় কি? হ্যাঁ, মুর্দা, লাশ, মোরা নাকি? এখন এই মুর্দা যে হয় তারও তো একটা নামাজ আছে, আছে না? ওই নামাজের নাম কি? জানাজার নামাজ পড়ে না? তো জানাজার নামাজও তো পড়তেছে, সামনে মুর্দারে শোয়ে রাখছে, ওই সময় কাতারে কাতারে 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার 5 কাতার লোক দাঁড়াইছে। এখন দাঁড়াইলে নামাজের নিয়ত করে ওই কেবলামুখী হইয়া কাবাতে শরীফত আল্লাহু আকবার। এখন এই আল্লাহু আকবার কে মাথার নিচের দিকে দেয় না নাকি? দেয় দেয় উপরের দিকে। কেন দেয়? কারণ হইল যে আমার সামনে আছে তার ভিতরে মারফতরা নাই, মালিক নাই। এই মালিকটাই হলো মারফত। মালিক নাই, তাই তারে সেজদা দিতে যে আল্লাহু আকবার কইয়া মাথা নিচে করব না, উপর দিকে দিব। মালিক আছে, ওটার পাছাই দিলেও দোষ নাই, পায়ের তলাই দিলেও দোষ নাই। অতএব কারণে মারফতের যে কতটুকু গুরুত্ব এটা বুঝতে হবে। আমরা কি কমু, কি করতে, কি কথা মনে হয়ে যায়, যে কইছে ছোটরে স্নেহ করো, বড়রে মান্য করো। ঠিক আছে, বড়রে মান্য করুম। আমার বাবাই যদি উকিল হয় আর আমি যদি জাজ হই, বিচারক হই বা বিচারপতি হই, তা আমার বাবাই আমি গেলে তার দ্বারাই জন লাগবো না? তেনে বড়রে সম্মান করা, ছোটরে স্নেহ করা হইল কই? কিরে বাবা, কথা কি হাসা না মিছা? সত্য।
কথাটা সত্য। তাই কোরআন মজিদে সূরা ইউসুফের 100 নং আয়াত পড়ে দেখেন, ইউসুফ নবীর পায়ে সেজদা করছে তার মা আর বাবা এবং বড় 10 ভাই। ছোটরে করবো স্নেহ, বড়রে করবো মান্য। এই জায়গায় বাবা আর মা এবং বড় 10 ভাই, ইউসুফ হইল সবার ছোট, তার বড় 10 ভাই এবং তার বাবা এবং তার মা, তার ব্যক্তি শুদ্ধা ইউসুফ নবীর পায়ে সেজদা দিল নবী হইয়া। এর কারণটা কি? এই জায়গায় আপনার শরীয়তের ছোটরে স্নেহ করা, বড়রে মান্য করা রইল কোথায়? তাই যেটার জন্য আমি আবুলের এত মূল্য, যেটার জন্য আপনার এত মূল্য, সেই জিনিসটাই হলো মারফত। মারফতরা পারলে আড্ডা ধরে দেখায়েন। ওই যে আমি কইছি মারফত হলো গোপন, গোপন তো ভাঙ্গাও দিছিলাম একটু। গোপন পারলে আড্ডা দেখায়েন না। ছোলা কালা বাজারে বিক্রি হয় না, কলা খায় শুইলে কিন্তু কিন্তু হয় শুকলা শুদ্ধা। শুকলা ছাড়া কলা কখনো বেচা বিক্রি হয় না। তাই তোমার পীর মুর্শিদের কাছে যে মারফতের নিগূঢ় তত্ত্ব বুঝতে হবে। এই জন্য আমার গানের মধ্যে তখন বলছিলাম যে পরা কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, দাইমি কলমাটারে কাইমি করো। এটা আরেফের যার যার মুর্শিদের বর্ণনা। আমার বাজান রশিদ বলে, কানা পীর না হক্কানি পীরের জানা, পীরের কাছে জিজ্ঞাসা কইরো কলে মারবে। পাল্লা একটা দিয়ে বইছো মারফত, আর তুমি মারফতটা দেখতে চাও। মারফত দেখা অত সহজ বিষয় না। এটা অনেক ইবাদতের মাধ্যমে নিগুরে ইবাদতের মাধ্যমে তারপর দেখতে হয় সেই দেখাটা কেমন। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে রবকে। নিজেকে চেনা, নিজেকে দেখা, নিজেকে জানা, এটার নাম মারফত। নিজেকে চিনলে সে আল্লাহকে চিনতে পারে, নিজেকে দেখলে আল্লাহকে দেখতে পারে। বাজান একটা কথা বলছে, কয় পীরের মধ্যে বন্ডবীর আছে, হেরা টাকা পয়সা দিয়া তারপরে মুরিদ করে। ফকিরের মধ্যে ফকর আছে, আবার আলেমের মধ্যেও জালেম আছে। ঠিক আছে, আমি এই জায়গায় কোনো কথা রাখবো না। আমি জানি দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে গুণ। আমি এখানে কোন পীর যে এরকম আছে, বন্ডবীর আছে, এটা আমার বিশ্বাস হয় না। আছে বাবা, এটা আমার বিশ্বাসে নাই। কোন পীর ভণ্ড আছে এই কথাটা আমি আবুলের বলার যোগ্যতা নাই। বলতে পারি পীর ভণ্ড, সেই ভণ্ড কোন ভণ্ড? আমি আবুল পীরি ভণ্ড, এটা কেবল বলতে পারবো। আর কোন পীর আমার চোখে ভণ্ড নাই। বাজান, আলেমের মধ্যে জালেম আছে থাকগা। আমি জালেমের আলোচনা তো করতে চাই না, জালেম সম্পর্কে জানতেও চাই না। ফকিরের মধ্যে ফক্কর আছে, ফক্করকেও আমি জানতে চাই না, আমি মানতে চাই না। যিনি ফকির তার কথাই বলতে হবে। আমি তার কথাই বলছিলাম। আল্লাহ বলছে আল ফাকর আল ফাকরে ফাকরে আল মিন্নি। আপনারা জানেন, শুনেছেন, লোকেরা হজে যায়। হজে যাওয়ার সময় এখন তো আকাশ দিয়ে উড়ে যায় এরোপ্লেন দিয়া। আগে হলো পাইনে জাহাজ, পানিতে যাইতো 6 মাস লাগতো। জাহাজে যখন উঠবে তখন সারেং বলেছিল, তোমরা যদি কেউ বেমুরিদা থেকে থাকো, পীরের হাত না ধরে থাকো, তাহলে সে আমার জাহাজে উঠো না, আমার জাহাজে উঠো না। বেমুরিদাকে আল্লাহ তাআলা পছন্দ করে না, বেমুরিদার সাথে আল্লাহ দেখা দেয় না।
নবী মেরাজে গেছিল, সেই নবীর সাথেও আল্লাহ দেখা করছিল না, বেমরিদ অবস্থায় মুরিদ হয়েছে, তারপর নবীর সাথে দেখা করছে। অতএব তোমরা হজে যাবা যারা, আমার জাহাজে তারাই উঠো যারা পীর ধরছো, মুরিদ হইছো। এক লোক তো বাড়িছে বেমুরিদা, বেমুরিদার কথা শেখ সাদি রহমতুল্লাহ বলছে, মাল্লা শাইকা ফাশাইকা ও শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। এটা কিন্তু আমার কথা না, শেখ সাদি রহমতুল্লিল আলাইহির কথা। যে লোক মুরিদ ধরে সে চিন্তায় পড়ে গেল করবো কি। এখন আমি মুরিদ হব কার কাছে? এই দুনিয়া তো আসল নকলে ভরা, আসলের চেয়ে নকলই বেশি। কে যেখানে পীর তাও জানি না, আসল না নকল তাও জানি না, কি করব? তখন নাকি একটা বিন্না সুবারে দইরে চোখের পানি ছেড়ে কানছিল আর বলছিল, বিন্না সুবারে আমি তোর এই পীর হিসেবে আজকে মানলাম। কেন মানলাম? মানুষেরা ভালো কামও করে, মানুষেরা খারাপ কামও করে, মানুষেরা সত্য কয় আবার মিথ্যাও কয়, মানুষে হালাল খায় আবার হারামও খায়। আসল নকলকে আমি জানি না, চিনি না, কিন্তু আমার জানা মতে তুই তো ভিন্ন শোভা, তুই তো মিথ্যা কস না, তুই তো ঘুষ খাস না, তুই তো সুদ খাস না। কাজে আমি তোরে বিশ্বাস করলাম পীর হিসাবে, পীর হিসাবে মাইনে বিনা শোভাটা দইরা তওবা তিল্লা কইরা তারপরে জাহাজ উঠছে। যাইতে 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 যাইতেছে হঠাৎ করে ওই জাহাজের তলার একটা তক্তা খুলে গেছে, কাঠের খুলে গেছে। পানি তো ভলকা মেরে ঘুরতে উঠতেছে। সারেং বলতেছে আমার জাহাজ তো ডুবে যাবে, এখন আমরা করবো কি? এতগুলি লোক, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি উদ্ধার করো। আর হে আমার ভাইয়েরা যারা হজ পথের যাত্রী, তোমাদেরকে একটা অনুরোধ করি, তোমরা যার যার পীর মুর্শিদের নাম লইয়া, পীর মুর্শিদের চেহারা লইয়া পীর মুর্শিদকে ডাকো, যদি ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ আমাদের উপরে। সবাই তো যার যার পীর মুর্শিদের চেহারা স্মরণ করে নাম ধরে ডাকতেছে। বিন্না সোবার কাছে যে মুড়ি দিল, সেও চোখের পানি ছেড়ে দিছে, বিন্না সোবারে তুই তো কোনো ক্ষতি করস না জানি, তাই আমি তোর বিশ্বাস করছি, তুই আমার পরপারের কান্ডারি। এই বিপদের দিনে, এই নিদানের সময় বন্ধুরে আমাকে একটু উপকার কর, এতগুলি মানুষের জীবন যাতে রক্ষা। ও আমার দয়া, তুমি দয়া করো। বলতে বলতেই বাবা নদীর দুই ধারে দুই কিনারে চাপ ভাঙ্গে, ভাঙ্গে না, স্রোতে চাপ ভাঙতেছে, ভাঙতে ভাঙতে বিন্না শোভা যাইয়া ওই যে পানি উঠতেছে বলকা মেরে, ওই বিন্না শোভা যাইয়া পানির স্রোতের সাথে ঢুকতেছে ওই ইয়ের মধ্যে, এই জাহাজের মধ্যে তলা দিয়ে ঢুকতেছে, তলার মধ্যে এইভাবে আটকে গেছে। আর বিন্না শোভা ভিতরে যাইতে পারে নাই। বিন্নার শোভাটা লাগাতে যে ভলকা মেরে পানি উঠতেছিল এটা বন্ধ হয়ে গেছে। এখন পানি উঠে, কিন্তু তীর তীর করে আস্তে আস্তে করে ওঠে, তাতে সারেং তার জাহাজটাকে আস্তে আস্তে কিনারে আইনে চাপাইয়া সব মানুষগুলিরে বললো তোমরা এখন নামো।
হঠাৎ করে পানিটা বন্ধ হয়ে গেল আসা, নাহলে তো আমরা বইরে গেছিলাম। পানিটা উঠা বন্ধ হইলো কেমনে? ডুবুরি থাকে, ডুবুরি জাহাজের নিচে ডুবাইয়া দেখে একটা বিন্যাস সোফায় এমন ভাবে লেগে গেছে, ওই বিন্যাস সোফার কারণে এত বড় ছিদ্র, এটা বন্ধ হয়ে গেছে, পানি উঠাটা বন্ধ হয়ে গেছে। সব মানুষ একটা বিন্যাস সোফার ছিল। বাবা লালন সাইজি বলছে, বিশ্বাসে মিলিবে বস্তু, তর্কে বহুত। বিশ্বাস যদি করো তাহলে করার মতো করো, অর্ধেক করো, অর্ধেক করো না তা না। তাই তুমি যার কাছে মরিদ হইছ, সে কি করলো সেটা তোমার অত জানা বোঝার দরকার নেই। তুমি জানতে চাইলে আগে জানো তার সম্পর্কে, আগে তার খোঁজ নাও, তারপরে তার কাছে মুরিদ হও। আর তুমি যদি মুরিদ হয়ে গেছো তাহলে মরার মতো মরেছো, এবার মরার মতো মরো, শক্ত করে চরণ দুটি ধরো। তাই লালন সাইজি বলছে, বিশ্বাসে মিলিবে বস্তু, তর্কে বহুদূর। বিন্যাস উদ্ধার হয়, আর আশরাফুল মাখলুকাত মানুষ, সেই পীর তারেদের উদ্ধার হইব না? অবশ্যই হবে। এখন তোমার বিশ্বাস, তোমার মন যদি বলে না এরে দিয়ে আমি উদ্ধার হইতে পারুম না, তাহলে তুমি জীবনে উদ্ধার হইতে পারবে না। ওই যে এক রুগী বলে ডাক্তারের কাছে গেছে, না ডাক্তার সাহেব আমি আর বাঁচুম না, আমি আর বাঁচুম না, আমি কুসুমের মরে যাবো। মানে তার ব্যথা বেদনা এমন ভাবে আরম্ভ হয়েছে, হইব কাঁদতেছে, আমি আর বাঁচুম না। ডাক্তার সরা সরা, এটা সরা সরা, এটা চিকিৎসা করুন না। ডাক্তার সাহেব আমার চিকিৎসা করুন না, না তোর চিকিৎসা করুন কেন? তুই তো বাঁচবি না, তুই যখন বাঁচবি না, এটা তোর মনে বিশ্বাস হয়ে গেছে, তোর চিকিৎসা করে আমি কি করবো? তুই চিকিৎসা করলে ভালো হবি না, তুই মরে যাবি। এ সরা, তুই যা। আর তোর যদি মনে হয় যে না ডাক্তারের ওষুধ খাইলে আল্লাহ এই ওষুধের উসিলায় আল্লাহ তাআলা ভালো করতে পারে, ভালো হইতে পারি, এই বিশ্বাস যদি হয় তখন তুই আসিস। তুই যখন কষা আমি আর বাঁচুম না, তাহলে তোর চিকিৎসাও আমি আর করুন না। তুমি যদি মনে করো যে পীর ভণ্ড তারে দিয়ে উদ্ধার হওয়া যাবে না, তাহলে তুমি জীবনে উদ্ধার হইতে পারবা না। তো বাজান একটা গান মনে হইল আমার বাজানের লেখা, কালির লেখায় আলম হয় না, গাইবি এলেমে জাহার নাই, ওরে বাবা গাইবি এলেমে জাহার নাই, নূর কালিও তুই মাথা কাবির কাবিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো আলেম বাকি নাই। কালির লেখায় আলম হয় না, গাইবি এলেমে জাহার নাই, গাইবি এলেমে জাহার নাই, নূর কালিও তুই মাথা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো আলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। রাখো, আমি একটু কথা কই, মাঝে মধ্যে আপনার কাছে খারাপ লাগে বাবা, তাহলে আমি একটু কথা কয়ে লই। সেই কথাটা হইল, ওইটা সেরি নবীর গান গায়, নবী আমারও নবী, হারও নবী, তাই না? নবী আসমান জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, নবী ফেরেশতাদের নবী, নবী নবীগণের নবী, নবী স্বয়ং আল্লাহ তাআলারও নবী। সমস্ত কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনার শরীয়তের নবীটা কি? আলেম সাহেব, এই নবীর নামটা কি? শরীয়তের নবী বইলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছে কোন নবীর নাম। আর যদি শরীয়তের নবী বইলে আল্লাহ তাআলা অন্য কোন নবীরে নাম ঘোষণা করে থাকে, তা আপনার নবী থুয়ে আপনি ব্যাগগুলির নবী লিয়ে টানতেছেন কে? যদি শরীয়তের নবী থাকে, এই একটা কথা জানতে চাইলাম। আমারে বলে 30 পারা কোরআন আমাদের শরীয়তে বলে,
মারফত বলে 40 পারা, এই 10 পারা যে বেশি, এই 10 পারাটা কি বাবা? 30 পারা মানে 30 হরফে হইল কাগজের কোরআন, 40 হরফে হইল এই দেহ কোরআন। আলিপেতে নিম বসায় নুত করছে 2 নয়ন, আহারে খাকিরি পুতুল এটা মোহাম্মদী পন। বে কপাল হে নাক নুক্তায় নাকতে সুরাত, ঠোঁটে যে জিম কাপ কাপ তালুক সুরাত, নুক্তা উয়াতে 2 কান। আহারে খাকিরি পুতুল মোহাম্মদী তন। অর্থাৎ যে 30টা হরফ, এই 30টা হরফে এই দেহ, আর এই দেহটাকে পরিচালনা করার জন্য 10টা হরফ বেশি আছে। ওই 10টা হরফ হইল 10টা ইন্দ্রিয়। এই যে চক্ষু 2টা, কান 2টা, নাকে 2টা, মুখে একটা, সামনে একটা, পিছে একটা, এখানে একটা। এই 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় যদি সতেজ না থাকে একটা মানুষ অথর্ব আর চলতে পারে না। এই ইন্দ্রিয় শক্তি গুলো হলো 10টি হরফ, এটা হলো মারফতের হরফ। তাই কেউ কেউ বলে 30 পারার জায়গায় 40 পারা। পারা বলুক আর হরফ বলুক, যাই বলুক। এই জন্য আমার গানটা, আমার বাজানের লেখায় গানটা, বাবা কালির লেখায় আলেম হয় না গাইবি, যাহার নাই বাবা গাইবি এলেম, যাহার নাই নূর কালিও জুদে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, যার নাই বাবা গাইবি এলেম, যার নাই নূর কালিও জুদে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম করে বসা যায় না, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম করে বসা যায় না, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম করে বসা যায় না। কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, সামনে দেখি আলেম যাইয়া। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, যার নাই বাবা গাইবি এলেম, যার নাই নূর কালিও জুদে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। হুজুর দম কায়েম করো বাবা, ফানা পিছায়ে তো করো, হুজুর দম কায়েম করো, ফানা পিছায়ে তো করো, হুজুর দম কায়েম করো বাবা, ফানা পিছায়ে তো করো। যদি ফানা হইতে পারো, যদি বানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, তোমার আর ভাবনা না। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, যার নাই বাবা গাইবি এলেম, যার নাই নূর কালিও জুদে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। রশিদ কই মোর কথা ধরো, মরণেরই আগে মরো, হাসান কই মোর কথা ধরো, মরণেরই আগে মরো, বাজান কই মোর কথা ধরো, মানুষ মরণেরই আগে মরো, ভাবের মরা সাইদে মরো, ভাবের মরা সাইদা মরো, ভাবের মরা সাইদের মরো, নইলে বান্দার কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, যার নাই বাবা গাইবি এলেম, যার নাই নূর কালিও জুদে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাবা আসতে বাজাও। কালির লেখায় আলেম হয় না, আলেম মানে জ্ঞানী। শিক্ষিত হওয়া আর জ্ঞানী হওয়া দুইটা জিনিস এক না। তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যার নাই। নূর কালিতে অজু, নূর কালি অজুদে মাখা, আর কালির কালি দিয়ে ওই কোরআন লেখা, যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি না।
সে সবটাই করতে পারে। বাজান, আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত পারদর্শী ছিল। যে নাকি 1 লক্ষ হাদিস কণ্ঠস্থ করে মুখস্থ করে সেই ব্যক্তির খেতাব হলো শাইখুল হাদিস। আর যে ব্যক্তি কোরআন হেফজ করে তার নাম হয় হাফেজ। তো বড় পীরের ভক্ত শাইখুল হাদিস হাদিস সম্পর্কে খুব জানে, কিন্তু কোরআন হেফজ করে নাই। করছে বিয়ে, যারে বিয়ে করছে হে আবার কোরআনে হাফেজ। সে হলো কোরআনে হাফেজ। বাসর ঘরে যাবে, বিবি বলে, বিবিকে যখন ধরতে যায়, স্পর্শ করতে যায়, বিবি বলে স্বামী একটা প্রশ্নের জবাব দিবা, তারপর আমার গায়ে হাত দিবা, এর আগে দিবা না। কয় ঠিক আছে, প্রশ্নটা কি করো? কয় আপনি জবাব করেন কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কিনা? কয় না, তা তো যায় না। কয় কেন যায় না? কয় কোরআন আল্লাহ বাণী, হাদিস হইল নবীর বাণী, কাজে এইটার হাদিসের চেয়ে কোরআনের সম্মান হইল অনেক বড়। এই জন্য কোরআনের উপরে হাদিস রাখা যাবে না। কোরআনের উপরে কোরআন রাখা যাবে, হ্যাঁ তা যায়, তা যায়। স্বামী আপনি কি কোরআন হাফেজ? বলে না, আমি তো হাদিস নিয়ে দৌড়াদৌড়ি পারতে পারতে আমি কোরআনটা হেফজ করতে পারি নাই। স্বামী আপনি শাইখুল হাদিস, হাদিসের অনেক জ্ঞান রাখেন, কিন্তু কোরআনটা হেফজ করেন নাই। আমি তো কোরআনে হাফেজ, কোরআনটা আমার এই হৃদয়ের মধ্যে, আমার এই মগজে, অতএব কারণে আমি কোরআন হয়ে গেছি। আমি যদি কোরআন হই আর আপনি যদি হাদিস হন, আপনি আমার উপর উঠলে বেদবি হব না? কি করবেন? চোখের পানি ছেড়ে দিয়া বাসর ঘর ত্যাগ করে কানতে কানতে দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে। পীরের কাছে যে বলে, বাজান আমার এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবো আমি জানি না, কারণ আমি তো জানতাম না যে আমার স্ত্রী কোরআনে হাফেজ। আমি যে কোরআনে হাফেজ হইতে পারি নাই, আমার স্ত্রী যে প্রশ্ন করতে আমি ঠেকে গেছি, বিয়ে তো করছি, এখন আমি কি করবো? বড় বিশ্বাস হুজুর, কয় আয় আমার বুকে আয়, রব্বি জিদনি ইলমা বইলে 3টা চাপ দিছে, সাথে সাথে সে কোরআনে হাফেজ হয়ে গেছে। কয় বাড়িতে যে এখন কোরআনের উপরে কোরআন রাখতে কোনো নিষেধ নাই, এখন তোর স্ত্রীর সাথে মিলেমিশা করতে পারবি না। দৌড়ে এসে আইসা বিবিরে বলে, বিবি কোরআনের উপরে কোরআন রাখা যায়? কয় আমি এই মুহূর্তে কোরআনে হাফেজ হয়ে গেছি। কি এই মুহূর্তে কোরআন হাফেজ কেমনে? বড় বিশ্বাবের কাছে আমি বায়াত, আমি তার কাছে যখন চোখের পানি ছেড়ে বলছি, সে আমাকে 3টি চাপ দিছে, তার সিনার এলেমের মাধ্যমে আমি কোরআনে হেফজ করেছি, কোরআনে হাফেজ হয়ে গেছি। তাই চলো আমরা এখন বাসায় যাই। বিবি বলে, স্বামী যেই পীর মুর্শিদের সংস্পর্শে যে একবার বুকে চাপলে, যদি কোনো ব্যক্তি হাফেজ হয় কোরআনে, আমাকে দূরে রাখছো কেন? তাড়াতাড়ি তোমার পীরের কাছে নিয়ে আমাকেও বায়াত করো, আমিও সেখানে যে আমি ধন্য হতে চাই। 2 জন চলে গেছে পীরের দরবার। আর এদিকে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরে যায়, সে কাবার দিকে পাও দিয়ে এক পাগলা শুয়েছে। জালালউদ্দিন রুমি কয়, তোর আক্কেল পছন্দ নাই? কোন দিকে পাও দিয়ে যাবো, কোন দিকে দেওয়া যাবো, মানে এই জ্ঞানটা তোর নাই? পাগলা মুখের কাবুর খুইলে, কাবুর হলে কয়, কেরা রে জালাল নাকি রে?
কেউ শুনল মানুষ আছে নি আবার, মানে এর তো অনেক সম্মান। কোনো সম্মানী লোকরে যদি কেউ একটা কটু কথা কয়, একটা আঘাত করে, থাপ্পড় দেয়, হে কিন্তু কইব না, গুবন রাখবো নাকি বাবা? আমার মতো ব্যাখ্যা নিলে ডোল বাড়ি দিয়ে জানাই দিব আমার মারছে, আপনারা বিচার করেন। কিন্তু জ্ঞানী লোকের তার সম্মান সে নষ্ট করবে না, এই জন্য সে মায়ের খেয়েও মায়ের চুরি করে। তো জালালউদ্দিন রুমি কয় দেখা যায় কেউ নাই, বেটা পাগল, কোন দিকে পাও দেওয়া যাবে এটা বুঝোস না? বাপ চিনোস, ঘর চিনোস, বাড়ি চিনোস, বউ চিনোস, সব চিনোস বেটা। পাগলা কয় রে জালাল এইদিকে কি কয় বেটা বুঝোস না হনো? এদিকে আল্লাহর ঘর। কয় রে জালাল আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তোরে আর একটা প্রশ্ন করি, তুই বলতো এই ঘরটাই বড় না ঘরের মালিকটা বড়? জালালউদ্দিন রুমি তো অনেক জ্ঞানী লোক, পাগল রে সত্যিকারে ঘরের মালিকটাই তো বড়, মালিকের জন্যই তো ঘর, ঘরের মালিক বড়, ঘরের সে ঘরের মালিক বড়। কয় জালাল রে ঘরের দিকে পাও দিছি তাই আমার পাও কাইটে ভালো বেরছা রাগ করস, আর যদি মালিকের দিকে পাও দেয় তুই তোমার পাও থুবি না কাইটে বলাবি। এক কাজ কর, ওই ঘরের মালিকটা আল্লাহ কোন দিকে নাই, যেদিকে নাই আমার পাও দুইটি ওই দিকে ঘুরাই থিয়ে যা। জালালউদ্দিন রুমির মনে পড়ে গেছে আলা কুল্লি শাইন মুহিত আলা কুল্লি শাইন কাদির, আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, সর্ব জায়গায় বিরাজমান, সব দিকে আল্লাহ আছে। পাগল এত বড় কথা বললো আর আমি এত বড় মরণ আমার ভিতরে এই বুঝটাইল না। হায় হায় রে পাগল তুই আমারে কি শোনাইলি? মাথা নিচে হয়ে গেছে, আস্তে আস্তে পাগলের কাছে বসে পড়ছে। বগল তোলা এবার তার একটা কিতাব জালালউদ্দিন রুমির লেখা, এই কিতাব কয় রে জালাল তোর ক্যাত কুলাই কি কয়টা তুমি বুঝবে না, এটা আমার একটা কিতাব। নাই বা বুঝলাম, একটু দে না দেখি। কিতাব তুলেই তো আটে দেতে পানির মধ্যে ফেঁকে ফেলাই দিছে। করছাস কি পাগলা? আমার সারা জীবনের কষ্টার্জিত এই জ্ঞানের ফসল তুই ফেলে দিলি বাড়িতে? তুই না বলি তোর কিতাব, কহা তো তোর কিতাব বলে তুই ডাক না, তোর কথা শুনেনি কিতাবে দেখি। জালালউদ্দিন রুমি কয় শালার পাগলে কি না কয় ছাগলে কি না খায়, না খায়। কাগজের কিতাব কোনদিন কথা শুনে? পাগলা কয় জালাল রে পাগলে সব কয় কিন্তু পাগল কিন্তু মিথ্যা কথা কয় না, কয় না। ওই যে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়? ওরে জালাল ছাগলে সব খায়, ছাগলে কিন্তু ঘুষ খায় না, সুদ খায় না। পাগল বলে বলা করলি তোর কিতাবে তোর কথা শোনা না দেখি, আমার কথা শুনেনি। এই কিতাব আয় আমার হাতায়। ডাক দেওয়ার লগে লগে কিতাবটা জ্যান্ত হয়ে লাফাইতে লাফাইতে এসে ওই পাগলার হাতে এসে পড়ছে। জালালউদ্দিন রুমি দেখে তার ভাই হায় কি দেখলাম এটা? জালাল দেখ তোর কিতাব ঠিক আছে কিনা। জালালউদ্দিন রুমি কিতাবটা লইয়া ভিতরে খুলছে, দেখে পানির বংশ নাই, কিন্তু যা অক্ষরগুলি লেখছিল একটা হরফের বংশ নাই, সব সাদা। মাথার তারটা যেমন ছিঁড়ে গেছে, মাওলানার আর মাওলা করে নাকি চলবো না, থাপা দিয়া পাগলের পাও দুইটা জড়াই ধরছে। পাগলা আমারে মরিদ না করে তুই যাইতে পারবি না, আমার মরিদ করলে তোর এই মানবতী ভেদ আমি বুঝতে চাই। পাগলা কয়ে কইলি আর মরিদ করুম এতই সহজ? তোর ভিতরে শরীয়তের আবর্জনা দিয়ে ভরা, আমি আমার মানবতের জ্ঞান কি করে রাখবো? ভরা কলসে কখনো দুগ্ধ রাখা যায় না, পানি দিয়ে ভরা যেটা পানি ফালায় খালি করলে তারপরে না দুধ রাখা যাইব। তোর ভিতরে শরীয়তের এলেম দিয়া আবর্জনা দিয়ে ভরে ধুইছাস,
আমার মানবতের কেন কি করে তোর ওখানে রাখবো? ও যাই কো আমার মুরিদ না করে তুমি যাইতে পারবো না। বাবা আমার মুরিদ করতে মুরিদ করুম, ঠিক আছে। আমারে বল তো সারা জীবন যে কিতাব লেখছাস কিসের কিসের উপরে, কোন বিষয়ের উপরে বেশি বেশি লেখছাস? একটা হলো মদ খাওয়া যাইব না, নেশা করা যাব না। আর একটা হইলো নারীরা পর্দার বাইরে যাওয়া যাইব না। কত তুই মদের বিরুদ্ধে লেখছাস তো কহ তা আমার এক বোতল মদ এনে আমি খামু, তারপর তোর মুরিদ করুম। পাগলের কাম উল্টা পাল্টা। আমার এক বোতল মদ এনে আমি খামু, তারপরে তোর মুরিদ করুম। রাজি আসাস? সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, আজকে তোমার মদের জন্য লাগবো। কয় পারলে দে, না পারলে তোর রাস্তায় তুই যা, আমার বলতে আমি যাই। কয় না বাবা আমি এনে দেবো, আইনে দেবো, রাখো। পরে চলে গেছে মদ পট্টিতে যেই গেছে জালালউদ্দিন রুমিরে দেখা সমস্ত দোকানদার দোকানের ঝাপ ফালাই দিয়া খালি দৌড় আরম্ভ করছে। হাই হাই রে, সারা জীবন ওয়াজে আমাদের বিরোধিতা করছে, আজকে মদ পট্টিতে নিজে ঢুকে আমাকে ধরে নেওয়ার জন্য আইছে, দৌড়ায়। আর জালালউদ্দিন রুমি পিছন থেকে ডাক পরে, ওরে দোকানদার ভাই একটু দাঁড়া, আমার একটু কথা শোন। দোকানদার কয়, দৌড়ায় আর কয়, মাওলানা সাহেব আল্লাহর কি রে, আগে বেচতাম, এখন আমি ভালোই গেছি কামটা বেশি। মাওলানা বলে, দোকানদার ভাই বেসোস আর না বেসোস, একটু আমার সাথে দুটি কথা একটু তোরা বল। একজন থামছে, কি কইবে? ভাই রে, আমার একটা মেহমান আসছে, মেহমানের জন্য একটা বোতল মদ যেখানটা পারস একটু ম্যানেজ করে দিবি। ঠিক আছে, আমি তো বেশি না, একজন কাছ থেকে এনে দিই। আইনে দিছে, বকুল তলায় লুইয়ে আসকনের তলে ফেলাইয়ে লুকাইয়ে আইসে পাগলের কাছে, নেও বাবা খাও, তাও আমার মরিত করো। কয় বেটা এইভাবে কি খাওয়া যায়? একটু মেয়ে লোকে ডাইলে দিলে খাইতে মজা লাগবো। এই মেয়ে লোক মামু কই? কয় মাইসের মেয়ে লোক খুঁজেস, তোর বাড়ি মেয়ে লোক নাই? আছে আল্লাহ কি তোর কোনো মেয়ে টেয়ে দেয় নাই? কহ আল্লাহর মাল, তিনটা মেয়ে দিছে। সবচেয়ে সুন্দর কোনটা? কয় মেজোটা। কত মেজো মেয়ে ঢাইলে দিব, আমি বসে বসে খাম। রাজি আসাস? কহ বাবা আমি তাই চেষ্টা করুম, চলো আমার বাড়ি চলো। পাগলার বাড়ি গেছে, ঘরে বসাইছে। মেজো মেয়ের কাছে যেয়া মাওলানা জালালউদ্দিন রুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে তোর এই পুরো বাপটা আজকে খুব অসহায়, আমি তোর কাছে হাত জোর করে একটা অন্যায় আবদার করব, তোর এই পুরো বাপের দিকে চেয়ে এই অন্যায় আবদারটা তুই রাখবি তো মা? মেয়ে বলে, বাবা আমি জানি আমার বাবা কখনো কোনো অন্যায় আবদার করতে পারি না। তুমি কি বলতে চাও বাবা বলো, আমি শুনি। তাহলে আমার পাগলটা মদ খাবে? আমি তো বেহুশ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। পাগল যদি মদ না খাই তাহলে আমার মুরিদ করবো না, তো একটু ঢাইলে দিবি মা। তা ঠিক আছে, আমার বাবা যদি তাতে খুশি হয় আমি করব। মেয়েটাও গেছে, মাওলানাও গেছে। পাগলায় কয়, আরে মাওলানা তুই এনে কি করস? তোর মেয়ে ডালবো আর আমি খামো, তুই এনে কি করস? তো ভালো হয়েছে তুই যখন আইসাস, তাহলে তুই ঘরের দরজাটা চাপাই দিয়ে ওই জায়গায় দারোয়ান সেই যে দাঁড়াই থাক, কোন মানুষ যেন আসতে না পারে। আমাকেও খাওয়া দাওয়া হইলে না বলো, পরে আসিস, পাহারা দে, কেউ জানি না আস। মাওলানা জালালউদ্দিন রুমি দরজাটা চাপাই দিয়ে বাইরে দিয়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কানসার কইতেছে, আল্লাহ নিজের পায়ে কি নিজে কুড়াল মারলাম, আমার মেয়েটার
ইজ্জত মান সম্মান জান মাল তোমার হাতে হাওলা করলাম আল্লাহ, আমার মেয়ের ইজ্জতটা তুমি হেফাজত করো। কাঁদতেছে, ইমানে তো কামিল হয় নাই এখনো, কাঁদতেছে। অনেক সময় চলে গেছে। বাইরে থেকে জালালউদ্দিন রুমি বলে, কি রে বা তোকে খাওয়া দাওয়া কি শেষ হয় না? বুড়ো বাপটারে আর কতক্ষণ দাঁড় করে রাখবি? তোদের হইলে আমি একটু ঘরে যাইতাম। মেয়েটার সাথে সাথে ঘরের বাইরে আসছে, দুই চোখের পানি দিয়া বুকটা ভেসে যাচ্ছে। জালালউদ্দিন রুমি দাঁড়ানো ছিল। জালালউদ্দিন রুমি দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে উপর হয়ে পড়ে ঠোঁট দিয়ে চুমা খাচ্ছে। জালালউদ্দিন রুমি মেয়েটাকে দিয়ে তুলে দিয়ে বলে, মারে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই কি পাইনি? কোনদিন তো আমার পায়ে তুই চুমা খাস নাই, শুধু আসসালামু আলাইকুম সালাম দিছাস। এক মুহূর্ত পাগলের সঙ্গ করে এমন কি তুই পাইলি যে আজকে আমার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে চুমা খাস? এই শিক্ষা তুই কি করে পাইলি? মেয়ে বলে, বাবা আমার কত বড় কপাল, আমি তোমার ঘরে এসেছি, আল্লাহ পাঠাইছে, তার জন্য আজকে এত বড় একজন মজ্জুব অলি আমি দেখলাম। এই নগদ অলিকে আমার ভাগ্যে কোনোদিন জুটতো না যদি আমি তোমার ঘরে না আসতাম। জালালউদ্দিন রুমি বলে, মারে তোর গায়েটায় হাত দিছে। বলে, বাবা তুমি বাহিরে আসার পরে এই যে পাগল দুটি চক্ষু বন্ধ করে দম টান মাইরা নেশকম্ব সাধনা করে সে চক্ষু বন্ধ করে শূন্যে বিরাজ করছে, সে আর এখন মাটিতে নাই। একবার চোখ মিলে আমার দিকে তাকাইলো না, আমি ধলা না কালা একটা বার দেখলো না। আর মদের বোতল যেমনি ছিল একটা খুলেও নাই, ওইভাবেই ধরে গেছে। দৌড় দিয়া মাওলানা জালালউদ্দিন রুমি ঘরের ভিতরে গেছে, দেখে যে পাগলের এই অবস্থায় হাল, পাও দুইটা ধরে ভক্তি দিয়া বলছে, বাবা এখন কি আমাকে কবুল করা যায়? গোলাম বলে কি স্বীকার করা যায়? পাগল চক্ষু দুইটা খুলে বলে, হ্যাঁ রে, এখন তোর ভিতরে আমার মারফতের এলেম ঢোকানো যায়। শরীয়তের আবর্জনাগুলো আমি বের করে দিছি। তুই মদের বিরুদ্ধে লেখছাস, তোর দিয়ে মদ আনাইছি। মেয়েদের পর্দার পক্ষে লেখছাস, আমি তোর মেয়ের পর্দার বাইরে আনছি। আর কোনো সমস্যা নাই, আয় তোর ভিতরের সমস্ত কলুষতা দূর হয়ে গেছে, আয় আমার হাতে হাত দে। হাত দেওয়ার সাথে সাথে মুরিদ করছে সেই মাওলানা জালালউদ্দিন রুমি। বলছে, আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসেস তাবরেজের চরণ ধুলি আমি আমার গায়ে বাজান। আমি আবুল, আমি আবুল। আমার সবই আপনাদের জানা, নতুন করে আমার পরিচয় দেওয়ার কিচ্ছু নাই। ছোটবেলার কত ইতিহাস, হ্যাঁ এই বাড়িতে কত খাইছি, এই বাড়ির কাপড় চোপড় পরছি, পেটের খোদার যন্ত্রণায় কলম ব্যাপারীর বাড়িতে আমি লাইনে দাঁড়াইয়ে লঙ্গরখানার রুটিও খাইছি। কত আলু পোড়াইছি, কত ছোটবেলার কাহিনী। লেখাপড়াও তাও হলো না, করতে পারলাম না।
আমার এমন কোনো যোগ্যতাই নাই। পানি দাও। আমার এমন কোনো যোগ্যতাই নাই দুনিয়াতে যা দিয়ে আমাকে কেউ ভালোবাসে। কিন্তু